উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। চা খাওয়ার বসার পর বলতো জামাত বিএনপির গোপন বৈঠক থেকে 10 জন আটক। তাইলে আজকে কেন আওয়ামী লীগ কেন্দ্রের গর্ত থেকে দৈরা গ্রেফতার করেন না? প্রমাণ থাকার পরেও কেন আপনি হাদি ভাইয়ের উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে পারেন না? তার মানে রাষ্ট্র কাঠামো আপনার হাতে নাই। এই সব বিষয় বিবেচনা করে চরম নিরাপত্তাহীনতায় ভোগা জুলাইয়ে আমরা এই ভাইদেরকে পক্ষ থেকে রাষ্ট্রকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, জনগণকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে 6 ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে, নাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। এবং আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, কোন রাজনৈতিক দল একে অপরকে কাদা ছোড়াছুড়ি করবেন না। স্পষ্টত এখানে দেখা যাচ্ছে আমাদের ফেসবাদ বিরোধী কোনো শক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল না। সরাসরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পরামর্শে কিলিং মিশন হিসাবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে। আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা সেটাকে পরোয়া করি না। আমরা আমাদের এই বোনাস জীবনকে পেয়ে আমরা মনে করি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে যদি চলে যেতে পারি, ইনসাফের পক্ষে লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যদি আমরা জীবন দিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।